तेरा देखना मेरा देखना, तेरा बोलना मेरा बोलना, तेरा चलना मेरा चलना, तेरा सब मेरा सब। তাহলে নবী পাকের কাছে যিনি বায়াত গ্রহণ করেছেন তিনি নবী পাকের কাছে নন, তিনি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। রব্বে কারীম আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবী পাকের পায়রবি করলো ও ব্যক্তি নবীর পায়রবি করেনি, আল্লাহর পায়রবি করেছে। তাই তো আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেই? শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন হিজরতের রাতে আপনি যে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন ওগো নবী আপনি করেননি, আমি আল্লাহ করেছি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুর হিজরতের রাতে আপনি যে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন আপনি করেননি, বরং আমি আল্লাহ করেছি। তাহলে নবীর কাজ আল্লাহ বলেন নবীর নয়, সেটি আমার কাজ। ये तो रब की फरमान है। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কিসে খুশি হবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই চান আল্লাহ কিসে খুশি হবেন, আর আমার আল্লাহ চান আমার নবী কিসে খুশি হবেন। নবী রাজি তো আল্লাহ রাজি, নবী রাজি তো আল্লাহ, নবী রাজি তো। এই জন্য আমি গজলেই বলেছি দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। বলেছি না? আব্বাজি আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাবানুন শাহরি, শাবান হলো আমার মাস, রমাদানু শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহ পাকের মাস। আজকে শাবানের 3 তারিখ, দিবাগত রাত। ও সোনামানিকেরা আমার, এই শাবান মাস এমন একটি বরকতে ভরা মাস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই শাবান মাসে আপনার কি না আল্লাহ একটি আয়াত নাযিল করেছেন, যেটি আমাদের প্রত্যেকের মসজিদে প্রায় আমরা শুনি, আমরা পড়ি। ওই আয়াতটি হলো কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত নাযিল হয়েছে এই শাবান মাসে। শুধু কি তাই নাকি, এই শাবান মাসের 5 তারিখ ইমাম হুসাইন পাক দুনিয়ায় জন্ম নিয়েছেন। যে হুসাইনের জন্য আজ যার আওলাদ থেকে আমরা ইসলাম পেয়েছি, এই ইসলামটা আল্লাহ দিয়েছেন কিন্তু টিকে আছে হুসাইন পাকের আওলাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন বিষয়টা তো বেলেনে আসলো না, এরকম তো শুনিনি, কেউ বলিনি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পুত্রই দুনিয়ায় হায়াতে ছিলেন না। ওনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সন্তান। আম্মা জানের ছেলের সংখ্যা 3 বলেছেন কেউ। ইমাম কাসিম বলে একটা ছেলে ছিলেন, কিন্তু ইমাম হাসানে পাক আর ইমাম হোসাইন পাক থেকে ইসলাম। যেমন ইমাম হোসাইনের ছেলে হোসাইন পাক কারবালায় শহীদ হয়েছে, ওনার পুত্র হযরতে জাইনুল আবিদিন, যাকে তিনি কারবালায় যেতে নিষেধ করেছিলেন, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যে আম্মাজানদেরকে তুমি যতভাবে নিজ জায়গায় পৌঁছাবে আর মদিনায় যখন যাবে তখন পুরো কারবালার ঘটনা খুলে বলবে। আর আমার বাবা জাইনুল আবিদিন, শোনো বাবা, আমি হোসাইন বলছি, তুমি যদি কারবালায় যাইয়া শহীদ হয়ে যাও তাহলে আমার এই দ্বীন ইসলাম কিভাবে দুনিয়ায় কায়েম থাকবে? আমার নানু যে আমাকে দিয়েছেন এটা কিভাবে টিকে থাকবে? হোসাইন পাক বাতিলের কাছে মাথা নত করেননি, নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। এখানে অনেকেই বলেন নবী নিজের নাতিকে বাঁচাতে পারেননি, আমাদের কি করে বাঁচাবে? জোরে কন নাউজুবিল্লাহ। वो जानते नहीं हजरत इब्राहिम अलैहिस सलाम তার বেটা ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি রেখেছিলেন, এটা ছিল কোরআন। আর কারবালার মাটিতে ইমাম হোসাইন আমাদের জন্য গর্দান কাটিয়েছেন, এটা হলো ওই কোরআন মাজিদের তাফসীর। অনেকেই বলেন হোসাইন পানি নিজে পায়নি, ও আবার কি করবে? আমি বলি বাবা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাননি। যদি চাইতেন তো কারবালার মাটিতে ওই হোসাইন পাকের কদমের তলা থেকে পানির ফোয়ারা জারি হয়ে যেত। হোসাইন যদি চাইতেন দরিয়ায় ফেরাতের পানি এসে তার গালে ঢুকে যেত। কারণ কি? ইমাম হাসান ইমাম হোসাইন জান্নাতি যুবকদের সর্দার। तुम कहते हो हुसैन को पानी ना मिला, अरे मैं कहता हूं अहले सुन्नत वल जमात की जमहूर उलमाए किराम की ये अकीदा है, अरे हुसैन ने पानी नहीं पिया, तेरे वास्ते मेरे वास्ते। হোসাইন পানি পান করেননি আপনার খাতিরে, আমাদের খাতিরে, ইসলামের খাতিরে। জোরে বলুন সারমর্ম। ওনার বেটা জয়নুল আবেদিন অসুস্থ, উঠে দাঁড়াতে পারেন না। ইনি যখন নিজেকে শহীদ করিয়ে দিলেন, এক কেটে নেওয়া আর এক কাটিয়ে দেওয়া এক নয়। হোসাইন পাক নিজের গলা কাটিয়ে দিয়েছেন আমাদের জন্য। কাটানোর পর দিনের বেলাতেই অন্ধকার, চাঁদ দেখা গেল। শুধু তাই না, এজিদের সেনা সৈন্য 22,000, তার মধ্যে 5,000 ছিল কোরআন মাজিদের হাফিজ। সব হাফিজ আমাদের না, আলেম মুফতি মুহাদ্দিস মিলে 7,000, মোট ছিল 12,000 কোরআন হাদিস জাননেওয়ালা। আপনি মনে করেন সব মৌলবি আমার, তাই নেটে পাগলা করে দিচ্ছে মৌলবি, সবাই আমার নয়।
আব্বাজি আমার সোনামানিকেরা, দুশ্মনেরা কারবালার মাটিতে তাবুতে আগুন ধরিয়ে দিয়েছেন যাতে করে রাসূল পাকের বংশ যেন ধ্বংস হয়ে যায়। আব্বাজি আমার যখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছেন, আম্মা জান হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, শেরে খোদার কন্যা, আব্বাজি ভালো করে বুঝুন, খাতুনে জান্নাতের কন্যা হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা ওই তাবুর ভিতরে আগুনকে পরোয়া না করে লাফ দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পরে হযরতে জয়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে তাবুর ভিতর থেকে বাইরে এসেছেন। ওগো আমার সোনামানিকেরা, ওই দিন যদি হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নুল আবেদিনকে ওই তাবুর ভিতর থেকে বার করে না আনতেন, আমাদের বড় দীঘাতে আজ মিলাদুন নবী সাজতো না, মসজিদে নামাজ হতো না, আযান হতো না, খুতবা হতো না, মুসলমানের কোনো ঠিকানাই পাওয়া যেত না। বোঝা গেল হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদাকা যে জয়নুল আবেদিন এসেছেন, ওনাকে নিয়ে এসেছেন। জয়নুল আবেদিন থেকে পুত্র জন্ম নিলেন হযরত ইমাম বাকার থেকে জন্ম নিলেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। খুব ভালো করে বুঝবেন বাবা, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। কোন মাযহাবে? এই হানাফি মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত, উপাধি ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন পৃথিবীর সরজমিনে আমি 2 বছর 2 ইমামের গোলামি করেছি। ইহবা প্রশ্ন করলেন, ও ইমামে আযম আপনার বয়স কত বলুন? তখন ওনার বয়স হলো 68 বছর। হযরত ইমামে আযম বলেন আমার বয়স হলো মাত্র 2 বছর। বয়স কত? 68। বললেন কত? 2। এলাকার মানুষ যারা ওনার কথাটি শুনেছেন তারা বলছেন, হুজুর আপনার মতো এত বড় ইমাম, আপনার মতো এত বড় জ্ঞানী মানুষ মিথ্যা কথা বলে আমরা আগে জানতাম না। হুজুর আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনারাই তো ওয়াজ করে বলেন মিথ্যা কথা বলা বড় পাপ, আপনার দাড়ি সাদা হয়ে গেছে আর আপনি বলছেন আপনার বয়স হলো 2। 25 খোকা। ইমাম আযম বলেন, বাবা তোমরা বুঝলে না আমি কেন 2 বছর বলেছি জানো? আমি ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার পাকের, ইমাম জাফর সাদিক পাকের 2 বছর গোলামি করেছি। ইতিপূর্বে 66 বছর জীবন আমার বেকার ধ্বংস হয়ে গেছে। এই 2 বছর আমার মূল্যবান জীবন হয়েছে, তাই আমি ইমামে আযম বলেছি আমার বয়স হলো 2 বছর। খুব সহজ না ইসলাম। তাহলে ইমাম জাফর সাদিক আর ইমাম বাকার, ইমাম জাফর সাদিকের দাদা হলো জয়নুল আবেদিন। বুঝতে পারতেছেন নাকি? ভালো করে ইসলামকে বোঝেন। ইমাম জাফর সাদিকের পুত্র হলো মুহাম্মদ, আপনার নাম মুহাম্মদ আলী রাজা, তার বেটা মুহাম্মদ কাসিম। আব্বাজি আমার এমনি করে দেখা গেল তার বেটা হযরতে নাকি আলী, তার বেটা হযরত ইমাম তাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তার বেটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখনো দুনিয়ার জমিনে আসবেন। এ হলো ইসলাম। যুবক আমার, ইসলাম আমরা পেয়েছি এনাদের দ্বারাতে। ইমাম জয়নুল আবেদিন থেকে পেয়েছি, ইমাম হুসাইন থেকে পেয়েছি, ইমাম হাসান থেকে পেয়েছি, মাওলা আলী থেকে পেয়েছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে পেয়েছি, হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা থেকে পেয়েছি, হযরত উসমান জিন্নুরাইন থেকে পেয়েছি, রাসূলের পাক থেকে আমরা ইসলাম পেয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন আমার? ইসলামের ধারা
আমার আপনার নবী বলেন আমার পরে আপনার কি নাম 12 জন ইমাম জন্ম নেবে। কুরাইশ বংশে 12 জন হবে, যার 1 নাম্বার হলো হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হোসেন, 4 নাম্বার হযরত জাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকর, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আপনার কি নাম ইমাম আলী রাজা, 9 নাম্বার তাকি আলী, 10 নাম্বার নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী। জোরে বলো ইসলাম বুঝেছেন? দুনিয়ায় যত পীর আউলিয়া ওলি আল্লাহ হবেন প্রত্যেকের সম্পর্ক কিন্তু এই সিস্টেমের উপরে যাবে। যাদের এই সিস্টেমে যাবে না তারা দুনিয়ায় আল্লাহর ওলি হতে পারবে না। ওলি বাংলা অর্থ বন্ধু। আল্লাহর বন্ধু, বন্ধু আবার 2 রকমের হয়, এক হয় শয়তানি বন্ধু আর এক হয় আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর আউলিয়া, আর যারা শয়তানের বন্ধু তারা শয়তানের আউলিয়া। প্রমাণ সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আবার সবাই नहीं দুই ভাই 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত আছে না? এই আউলিয়া হলো শয়তানের বন্ধু। 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু দেখিয়ে দিলাম, শয়তানের বন্ধু দেখিয়ে দিলাম। শয়তানের বন্ধু কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি জুব্বা হাব্বা জুব্বা সব পরে, কিন্তু তারা কিন্তু মুমিন নয়। যদি বলেন হুজুর আপনি তারা নামাজ রোজা পড়লে এরা মুমিন নয় কেমন করে বলতেছেন? জি হ্যাঁ, আমি বলিনি, আল্লাহ বলেন। কোথায় বলেন? কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল হলে বলে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করো। প্রকাশ্য হুকুম মানে দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাফা জুবা গায়ে দিয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমিনউদ্দিন, আব্দুর রহমান, আব্দুল করিম নাম রেখেছে, তাকে কি বলবেন? মুসলমান। এজন্য আমার আল্লাহ পাক বলেন তাই তোমরা বলতে পারো কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। আছে না হুজুর? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে বোঝা গেল ঈমান और है, নামাজ রোজা হজ যাকাত হাব্বা জুব্বা और है। কথা বোঝা যাচ্ছে না বন্ধুরে আমার? আমি আপনাদের বোঝাতে চাচ্ছি ইসলামের সঠিক বাণীটুকু বাবা। ইসলাম মানে একটা সুন্দর, আপনাদের হ্যান্ডবিলে লেখা আছে ইসলাম মানে কি দিয়েছে? ইসলাম শান্তি ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো তার যে ব্যক্তি এইভাবে নিয়ে এসেছে তার জন্য। আর যিনি ব্যক্তি আপনার শুধু দাড়ি টুপি লাগিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, মনের ভিতরে আমার রাসূলের প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, জাইনুল আবেদিনের প্রেম নাই, ইমাম হাসান পাকের প্রেম নাই, ইমাম হুসাইন পাকের প্রেম নাই, মাওলানা আলীর প্রেম নাই, হযরত সিদ্দিক আকবরের প্রেম নাই, হযরত ওমর ফারুকের প্রেম নাই, উসমান বিন নুরাইনের প্রেম নাই, বাবাজি খাতুনে জান্নাতের প্রেম নাই, রাসূলে পাকের প্রেম নাই, ওই ব্যক্তি হলো ডুপ্লিকেট। ওই ব্যক্তি ডুপ্লিকেট। দেখবেন এক শ্রেণীর মৌলবি ওয়াজ করতে গিয়ে বলবে বাবা আমার কবরে আযাব, কবর খোদাই করেছেন আম্মা জানেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার কি না আবু যার গফফারি হুজুর বললেন এই কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর কথা বলে বলো কাকে রাখবে? আমি রাখবো রাসূলে পাকের কন্যা। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি বানাওয়াট
শুধু তাই নয়, আরো এক শ্রেণীর মৌলবি ওয়াজ করে বলবে, দেখবেন বাবা আমার কেঠুরের বিবি আগে জান্নাতে যাবে, ফাতেমা পরে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তুমি কোন কেঠুরের বিবির কথা বলছো, যাকে আমরা কেঠুরে ব্যাকা করে বলতেছি, ভালোভাবে বলতে পারে কাঠুরের বিবি নাকি বলেন হুজুর? নাকি কাঠুরের বিবি নেই আগে জান্নাতে যাবে। ও আমার মা খালা, যারা এই জালসাতে আপনারা অনেক দান ধন করেন, আপনার বড় মোহাব্বত করে জালসা দেন, ভালো করে শুনে রেখে দেন। না 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 না, আপনারা যারা জান্নাতি হবেন, আপনাদের সর্দারিনী হবেন যিনি, তিনি হলেন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক বলেন, ফাতেমা তুমি আগে জান্নাতে যাও, তুমি না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। খাতুনে জান্নাত না গেলে কেউ যাবে না। আর তুমি কাঠুরের বিবির কথা বলতেছো। ওরে আমার সোনা মানিকেরা, আহলে বায়াতের পাওয়ার তুমি জানো না। আমরা যখন নামাজ আদায় করি, প্রত্যেক নামাজে যাইয়া আমরা যখন দরুদ শরীফ পড়ি, তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে নবী পাকের আওলাদ, তার মানে আলী পাকের কথা, হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তুমি বললে আমি কবর বলেছে নাকি নবীর মেয়ে চেনে না। আবু যার গফফারি হুজুর বললেন আলীর স্ত্রী রাখবো, আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা রাখবো, তাকেও চিনি না, চিটিংবাজ। দেখা ये কথা দুশমনেরা বলেছে। তুমি যে সুন্নি, তোমার মুখে কথা থাকবে কেন? কবরের আযাব আর খুঁজে পাওনি? আহলে বায়াতের শানে এমন গুস্তাখি করো যাদের জন্য তুমি ইসলাম পেয়েছো। আমার কথা বলো সবার জন্য না, আর সবাই মেনে নিতেও পারে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা যে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুস্তাখি শুনতেছি, ওনার প্রশংসা আমার নবী করেছেন। ইনি হলেন জান্নাতি নারীদের সর্দারিনী। জোরে বল, আম্মা জান জান্নাতে যাবেন না, প্রথম দাবি করবেন আল্লাহ আমি ফাতেমা জান্নাতে যাব, আমি ফাতেমা জান্নাতে যেতে পারি। আপনার কাছে আমার দাবি হলো এটা, আল্লাহ আমার ছেলে কি দোষ করেছে যে যার কারবালার মাটিতে নিজের গর্দান কাটাতে হয়েছে। আল্লাহ গো, ওই হোসাইন পাকের রক্তের বিনিময় আমার আব্বার উম্মতকে মাফ দিতে হবে। যদি মাফ না দাও আমি জান্নাতে কদম রাখবো না। আরে যিনি এমন করে আমাদেরকে হাসরের দিন বাঁচাবেন, তার সম্পর্কে বলছি কবর বলেছে চিনি না। হাদা হাদিসুন মাউদু। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর সরজমিনে এমন আপনার বক্তাদের অভাব নাই যারা এমন করে আপনার ওয়াজ নসিহত করতেছে। কিন্তু বাবা না না না, আহলে বায়াতের শান আলাদা শান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হাসানকে, হুসাইন ও হাসানকে, হাসান পাককে, হুসাইন পাককে শুধু চুমা দেননি, ওনাদেরকে শুনেছেন, তিনি শুনেছেন বারবার। বাবাজি, পৃথিবীর জমিনে যদি আমরা পৃথিবীর সরজমিনে ইসলামটাকে সঠিকভাবে বুঝতাম, তাহলে ইসলাম হলো এর নাম। যে বিধান আপনাদের কাছে রেখেছি বাবা, এর নাম হলো সঠিক ইসলাম। এখন এখান থেকে আসবে গাউসে পাক, ওনার আওলাদের ভিতরে খাজা গরিব নওয়াজ, ওনার আওলাদের ভিতরে শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ওনারই আওলাদের মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি, ওনারই আওলাদের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানি। এনাদের থেকে তরিকত এসেছে, কোনবা তরিকত সাবেরি, কোনবা তরিকত ওয়ারসি, কোনবা তরিকত কালান্দারিয়া, এ বাবা কখনো তরিকত মাদারিয়া। এ সোনা মানিকেরা আমার, কোন তরিকতের নাম কাদেরিয়া, কোন তরিকতের নাম চিশতিয়া, কোন তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া, কোন তরিকতের নাম নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। तमाम দুনিয়াতে বিভক্ত হয়ে আছে, আর তুমি চোর।
সাধারণ ভোলা ভালা ভারত বা আমাদের পশ্চিম বাংলার মানুষ খুব সাধারণ মানুষ, এরা পেজ গোজ বোঝে না, বাস আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, আল্লাহর যতটা পারো ইবাদত করতে হবে। আর সেই সব ভোলা ভালা মানুষ যারা দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম করে, মিলাদ করে, সব করে, তাদের কাছে এসে মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, কলেমা নাই, 4 দিনে 40 নাই, কলেমা খানি নাই, বলছে না? কারা বলছে? আমার মতো মৌলবীরা। তো দোষটা আপনাদের নয়, আমাদের। আমরা বক্তারই আপনাদের শেষ করে ফেলেছি। আমরা সঠিক ইসলামটা দেইনি আপনাদের। সঠিক ইসলাম আমাদের কাছে আপনার স্থাপন করেছেন যারা, তারা আল্লাহর ওলি আউলিয়া ছিলেন। জোরে বলে, কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো দিল্লিতে, কখনো সিরহিন্দে, কখনো মেহরারাতে, কখনো বেরেলি শরীফে, কখনো আপনার কিনা মেদিনীপুরে, কখনো মালদাহাতে, কখনো ফুরফুরার দরবার শরীফে, কখনো বারাসাতের কাজী পাড়াতে আল্লাহর ওলি तमाम দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহর বন্ধু দিয়ে দিয়েছেন। এই বন্ধুদের দ্বারাতে এখনো ইসলাম টিকে আছে। আমার মতো চোরদের দ্বারা ইসলাম টিকে নেই, ইসলাম টিকে আছে আল্লাহর ওলি নেককার ব্যক্তিদের জন্য। আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন ওয়াসসালিহিন। কথা বুঝতে পারছেন? আমার কথা রাগ করেন। ইসলাম বুঝে নিয়েছেন। এখন এটা হলো শাবান মাস। কি মাস? এর আগের মাস ছিল রজব, এটা হলো শাবান। এর পরে কোন মাস? রমজানুল মুবারক। খুব খেয়াল। বাহ, আপনারা তো ভালোই মুখস্থ রেখেছেন। আর মুসলমানকে মুখস্থ রাখাই দরকার। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে বলেছেন এই মাস এমন মাস, মুবারক মাস। এই মাস সম্পর্কে বলছেন ইসমাহা কি 16 तारीख को ताबिल किबला की हुक्म हुआ। এই মাসের 15 তারিখে আজ আমরা নামাজ পশ্চিম কোন দিকে, কেবলা কোন দিকে? এই সোজা না, এটা কেবলা। এই কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল এই দিকে, একদম পূর্ব দিকে। কিন্তু এই কেবলা কিন্তু আগে ছিল না। আগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই কেবলাটা পরিবর্তন হয়েছে এই মাসের 15 তারিখ। জোরে বলে, এই শাবানে বাবাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমি শাবান মাসের ফজিলত বলছি, আরো বলবো ইনশাআল্লাহ। কোরআনুল মাজিদ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি ঘর নামাজ আদায় করবেন বলে 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আসলে হুজুর কোরআন তো আমার ঘরের কথা না, নবী নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। কয় রাকাত নামাজ? কোন সময়? যোহর। আরো জোরে বলুন, কোন সময়? যোহর। ও আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এই মাসে আপনার কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার নামাজ আদায় করতেছেন, এমন সময়তে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার রব্বে কারীম বাইতুল্লাহটা যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না। আল্লাহর নবী ছাড়া খোদা
পাবি না। জোরে বলুন। বুঝতে খালি গজল শুনলে হবে না, গজলের ভিতরে ভেদ ভরা, এই ভেদগুলো বুঝতে হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আমার হাবিব আমি আদমকে সফিউল্লাহ বানিয়েছি, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। কালিম হলো তিনি যিনি আল্লাহকে রাজি করতে চান তাকে কালিম বলা হয়, তাকে সফিউল্লাহ বলা হয়, আপনাকে এমনি করে রূহুল্লাহ বলা হয়। কিন্তু আপনি হলেন আমার হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ। পার্থক্য হলো এটাও, হাবিবুল্লাহ তিনি আল্লাহ যার রাজিতে হয় রাজি, তিনি হলেন হাবিবুল্লাহ। আর কালিমুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান। এই জন্য আমার আল্লাহ বলেন তওরাত লেনা হে তো কহে তুর পার আও, ज़बूर लेना है तो आओ, इंजिल लेना है तो आओ, और कुरान আমার হাবিব যেখানে ফেরেশতা কোরআন নিয়ে যাবে সেখানে। যদি গালে আমার নবী থাকে হীরা গুহায় কোরআন নিয়ে যাবে, আমার নবী যদি মক্কায় থাকে মক্কায় কোরআন নিয়ে যাবে, আমার নবী যদি মদিনায় থাকে মদিনাতে কোরআন মাজিদ নিয়ে যাবে। তার মানে কালিমুল্লাহ আসবে আমি আল্লাহকে রাজি করার জন্য, আর হাবিবুল্লাহ তিনি যার জন্য আমি আল্লাহ পাঠাবো জিবরাইলকে আমার হাবিবকে রাজি করানোর জন্য। কথা বুঝে আসেনি নাকি? আব্বাজি আমার সোনা মানিকের, আজ আমরা নবীকে চিনলাম না, আজ আমাদের নবী আমাদের জন্য কাঁদেন, আর আমরা নবীর বিরোধিতা করি, এমন ভাবে বিরোধিতা করতেছি যার কোনো छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বন্ধু আমার বাবারা সোনা মানিকেরা ভালো করে বুঝে নিন বাবা, তাহলে পৃথিবীর সারজমিনে নবী আমার নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব মুখ ফেরানো কাজ আপনার, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আরে মুখ ফেরানো কাজ আপনার, কিবলা পরিবর্তন করে দেওয়া কাজ হলো আমার। ये कुरान है, এটা কি কোরআন? তো কোরআন মানবো না গো? হ্যাঁ এটা কোরআনই বলছি আব্বা আমার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়লেন এখন যে আমরা যেদিকে নামাজ পড়লাম এশার নামাজ, বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে, কাবা বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলা সওয়াব নাকি? এই হলো কাবা বাইতুল্লাহ। আমাদের নবী কাবারও কাবা, জোরে বলে কাবার কাবা না? নবী আবার কাবার কাবা কি করে? জি একদা আমার আপনার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাবা ছাদের উপরে তুলে দিয়ে বলছেন বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয় আমার আকা আমি ইতিপূর্বে আযান দিয়েছি কিবলাকে সম্মুখে করি, কিন্তু এখন তো কিবলা কাবা আমার কদমের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার আপনার নবী বলেন বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আয় বেলাল তোমার নবীকে যদি
সৃষ্টি না করতেন, কাবা কেবলাও হতো না, কাবা বাইতুল্লাহ হতো না। আয় আমার বেলাল, তুমি আমার দিকে ফিরে আযান দাও, জোরে বলুন। আমাদের নবী কাবারও আমার জবান